বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের উপাধ্যক্ষ জনাব হারুনুর রশিদ ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রথমে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করছি স্কুলের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ, স্কুলের সম্মানিত অধ্যক্ষ, আমার সহকর্মী, সন্তানতুল্য শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবং সর্বমহল, বাঙালি জাতি হিসাবে গৌরব করার মতো আমাদের অনেক দিন আছে, কিন্তু বাঙালি জাতি হিসাবে আমাদের সবচেয়ে কঠিনতম গৌরবের যা গোটা পৃথিবীকে নাড়া দেয় সেটা হচ্ছে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরে যে হত্যাযজ্ঞ চালায় সেই ইতিহাসটি রক্তে রঞ্জিত, অত্যন্ত কঠিন এবং হৃদয় বিদারক। পৃথিবীর কোন রাষ্ট্রে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে এমন কোন ইতিহাস আমরা পাইনি যেখানে পরিবারের সকল সদস্যকে হত্যা করে রক্তে রঞ্জিত করে দিয়েছে বাংলার ইতিহাসকে। আমরা শঙ্কিত এবং আমরা আতঙ্কিত, কম্পিত এই জন্যেই যে আমরা পিতার সন্তান, যাকে আমরা আজকে জাতির পিতা হিসাবে সম্মান দিতে পেরেছি, সম্মান দিচ্ছি, তাকে আমরা রক্ষা করতে পারি নাই। এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত লজ্জার, আমাদের ব্যর্থতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের সেই খোকার কথা বলছি, টুঙ্গিপাড়ার সেই খোকা ছোটকাল থেকেই মানবতাবাদী একজন ব্যক্তিত্ব ছিল। অল্প বয়স থেকেই মানবতার প্রতি তার ঝোঁক ছিল। তার লেখনী, তার ব্যাপারে যত লেখনী, সকল জায়গায় তার প্রমাণ মিলে। ধীরে ধীরে বয়ঃপ্রাপ্ত হয় এবং তাতে করে তার মধ্যে মানবতাবাদীর আরো যে আবশ্যকতা পরিস্ফুটিত হয়, তার কর্ম দিয়ে, কথা দিয়ে, বক্তব্য দিয়ে, জনসেবার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং অন্যান্য সকল মহল, বাংলাদেশের স্থপতি নামে এই ব্যক্তিত্ব 1944 সালে বাংলার আন্দোলনে তিনি ছিলেন। 1952 সালে বাংলার আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। 1954 আন্দোলনে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। 66 আন্দোলন এবং সর্বোপরি 71 যুদ্ধ। বাংলার যখনই যেখানে আন্দোলন হয়েছে, অধিকারের লড়াই যেখানে হয়েছে, 75 আগ পর্যন্ত প্রত্যেকটা অধিকারের লড়াইয়ে তালিকা করা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম প্রথম অবস্থানে আসবে। এটা আমাদের অনেক গৌরবের এবং তাতে আমাদের অনেক প্রাপ্তিও ছিল। যিনি বাংলাদেশের উপকার, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,
বাংলাদেশকে সোনার বাংলা তৈরি করার যে স্বপ্ন তিনি দেখেছেন, অনেক দুঃখজনক বিষয় এই যে ৭৫ সালে 15ই আগস্ট বাংলার কিছু বিপদগামী সেনা অফিসার বুকে গুলি চালিয়ে একটা পুরো পরিবারকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। বাংলাদেশের নাম থেকে, বাংলাদেশের ইতিহাস থেকে তাদের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল তারা, কিন্তু বিধি বাম। সেই পরিবারকে তারা ধ্বংস করে, নিঃশেষ করে, যেই স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন কখনোই পূরণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারকে পুরোপুরি ধ্বংস করতে দেয় নাই। সেই পরিবারের উপরে শেষ রহমত হিসাবে তার 2 সন্তান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা, সৃষ্টিকর্তার অপার রহমতের কারণে তারা বেঁচে গেছিলেন। আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, কথা বলতে পারছি তাদের কারণে, মুখ খুলিয়ে কথা বলতে পারছি, গৌরব নিয়ে আজকের দিনকে স্মরণ করতে পারছি তাদের কারণে। বঙ্গবন্ধু কন্যা বর্তমানে যেভাবে দেশ চালিয়ে যাচ্ছেন, তাতে আমাদের খুশি হওয়ার, গৌরব করার অনেক কিছু সেখানে রয়ে গেছে। বিপদগামী যে সেনা অফিসাররা বঙ্গবন্ধুর পরিবারকে পরিষ্কার করে দিতে চেয়েছিল, তারা আজকে বেঁচে থাকতে পারে নাই। তারা আইনের আওতায় এসেছে। কেউ কেউ কোর্ট কর্তৃক নির্ধারিত শাস্তি তারা ভোগ করেছে। যারা আইনের আওতায় এসেছে, শাস্তিপ্রাপ্ত আসামি যারা এখনো বেঁচে আছে পৃথিবীর আনাচে কানাচে, তাদেরকে এনে এই বাংলার মাটিতে তাদের বিচার করার যে প্রয়াস প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে, সেই প্রয়াস অতি দ্রুততার সহিত তার একটা ফলপ্রসূ অবস্থায় আসবে। খুনিরা শাস্তিপ্রাপ্ত হবে, বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে, এইরকম একটা স্বপ্ন আমি, আমার পরিবার এবং যাদের সাথে কাজ করি, আমার সকল সহকর্মী, আমরা সবাই তেমন কি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করুক, এই প্রত্যাশা আমি রাখছি। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং যারা শুনছেন, স্বপ্ন তাহা নয় যাহা মানুষ ঘুমিয়ে দেখে। স্বপ্ন তাকেই আমরা বলি, বা স্বপ্ন তাকেই আমাদের বলা উচিত যেই কল্পচিত্র, উন্নয়নের যেই কল্পিত চিত্র, তা বাস্তবায়ন করার জন্য যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যায়, তা বাস্তবায়ন করার্থে যাদের ঘুম হারাম হয়ে যায়, সেটাই হচ্ছে স্বপ্ন। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমন স্বপ্ন দেখব না দেশকে নিয়ে, এটা আমাদেরকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে হবে, বরং আমরা এমন একটা স্বপ্ন দেখব যা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ঘুম হারাম হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু জীবদ্দশায় তিনি একটা ভাষণে বলেছিলেন, বাংলা পরিমাটির দেশ, পরিমাটির এই দেশের মাটি চৈত্র মাসে, ভাদ্র মাসে প্রখর খরতাপে কঠিন হয়ে পাথরের মতো হয়ে যায়। এটা বঙ্গবন্ধুর ভাষণের সাথে, বঙ্গবন্ধুর বক্তব্যের সাথে তার কর্মকাণ্ডের বেশ মিল পাওয়া যায়। 1971 সালের সেই যুদ্ধ, তার এই চিত্রকল্পের, তার এই সোনার বাংলা তৈরির যে অভিলাষ, তার বহিঃপ্রকাশ তার ভাষণে ঘটে। মানবতাবাদী মানুষ
হওয়াটা একটু কষ্ট হয় তাদের। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যারা আত্মিক আন্তরিকভাবে মানবতাবাদী হন তারা মানবতার বিপক্ষে যেতে অনেক কষ্ট পেয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আত্মিক আন্তরিকভাবে মানবতাবাদী মানুষ ছিলেন, কিন্তু তিনি যেদিন কঠিন হয়েছেন তার অগ্নি সমতপ্ত বক্তব্যে তৎকালীন প্রতিটি বাঙালির রক্তে অগ্নুৎপাত ঘটেছিল। আর একটি বক্তব্যে পুরা জাতি একত্রীবদ্ধ হয়ে যায়। তার সেই কণ্ঠ এখন মানুষ শোনে, তার সেই কণ্ঠ এখনো আমাকে আবেগ আপ্লুত করে, এখনো আমার গায়ে শীতল জায়গায়। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থীরা, আমি শিক্ষক হিসাবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে শত সহস্র বঙ্গবন্ধু আবারও দেখতে চাই। প্রাণের আকুতি, মৃত্যুর আগে আরো একজন বঙ্গবন্ধু তৈরি হোক আমাদের শিক্ষার্থীদের মধ্যে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে। শিক্ষক হিসাবে আমি আমার জীবনের সার্থকতা সেখানে খুঁজে পাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই স্বপ্নের বাস্তবায়ন ঘটান। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার পক্ষ থেকে, আমার পরিবারের সকলের পক্ষ থেকে, আমি যাদের সাথে কাজ করছি, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, সবার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, তিনি যেন আমরা যারা এখন বেঁচে আছি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমাদের কাজে, কর্মে, চিন্তা, চেতনায় সব দিকে বাস্তবায়ন করতে পারি, সুন্দর একটি সোনার বাংলা করতে পারি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেখে এই মাটিতেই যেন নিজের সর্বশেষ জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই দোয়া, সেই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আবারও আমি আমার স্কুলের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমার স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, স্কুলের অধ্যক্ষ, শিক্ষার্থী, সহকর্মী, কর্মকর্তা কর্মচারী সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজ 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনে এক বিরাট এবং গভীর শোকের দিন। আমাদের জাতীয় শোক দিবস আজ। এই দিন অর্থাৎ এই 15ই আগস্টে এদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবার পরিজনকে মাত্র কয়েকজন সদস্য ছাড়া বাকি সবাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারা নিহত হয়েছিলেন ঘাতকদের হাতে, বিশ্বাসঘাতকদের হাতে তারা অকাতরে প্রাণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু অর্থাৎ আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়েও এদেশের মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন সেদিন তার বুকের তাজা রক্ত, তার পরিবার পরিজন সহ। আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই সেই দিন
যেদিন বিশ্বের ইতিহাসে সৃষ্টি হয়েছিল এক গভীর শোকের দিন, গভীর শোকের ইতিহাস। সেই ইতিহাস বাঙালি জাতি কোনোদিন ভুলবে না, সেই ইতিহাস বিশ্বের মানুষ কোনোদিন ভুলবে না, আমরা কোনোদিন ভুলব না শেখ মুজিবের, বঙ্গবন্ধুর, অর্থাৎ আমাদের জাতির জনকের সেই আত্মত্যাগের কথা। বঙ্গবন্ধু সেদিন রক্ত দিয়েছিলেন অকাতরে এই জাতির জন্যে, এই দেশের জন্যে, আমাদের সকল মানুষের জন্যে, আমাদের মুক্তির জন্যে, এদেশের মুক্তির জন্যে তিনি অকাতরে সংগ্রাম করেছিলেন। তার সারাটি জীবনই ছিল সংগ্রামময়। ছাত্র জীবন থেকেই তিনি সংগ্রাম গড়ে তোলেন। তিনি সংগ্রাম করেন এদেশের মানুষের মুক্তির দাবিতে, তিনি সংগ্রাম গড়ে তোলেন এদেশের জাতির মুক্তির দাবিতে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে। তার সেই সংগ্রাম একদিন সফল হয়েছিল। তার সংগ্রামেই, তার আত্মত্যাগেই আমরা পেয়েছিলাম এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। তার সেই ত্যাগ, সেই তিতিক্ষার কথা আমরা কোনোদিন ভুলব না, এ জাতি কোনোদিন ভুলবে না। প্রিয় শিক্ষার্থীরা, তার সেই সংগ্রাম আরম্ভ হয়েছিল তার ছাত্র জীবন থেকেই। তিনি যখন কলকাতায় পড়াশোনা করতেন তখন থেকেই তিনি এদেশের মানুষের মুক্তির দাবিতে সংগ্রাম চালিয়ে যেতেন। বারবার তিনি জেলে গিয়েছেন, জেলে জুলুমে তিনি অত্যাচারিত হয়েছেন, কিন্তু মাথা নত করেননি কোনোদিনও তার নীতিকে বিন্দুমাত্র বিসর্জন দেন নাই। তিনি বলেছিলেন, কোনো জেল, জুলুম এবং গুলি আমাকে দুর্বল করতে পারে না, কিন্তু মানুষের ভালোবাসা আমাকে দুর্বল করেছে। সত্যই তাই, তিনি মানুষকে ভালোবাসতেন, তিনি জাতিকে ভালোবাসতেন, আর জাতি, মানুষও তাকে অকাতরে ভালোবেসেছিল, এখনো ভালোবাসে। 1952 সালের সেই ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিল আমাদের মুক্তির দাবি, আমাদের ভাষার দাবি। আমাদের মায়ের ভাষাকে রক্ষা করতে, বাংলা ভাষাকে আমাদের জাতীয় ভাষা করতে এদেশের ছাত্র জনতা অকাতরে রক্ত দিয়েছিল ঢাকার রাজপথে। কিন্তু তবুও আমরা আমাদের মুক্তি আদায় করতে পারিনি। সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম আমরা। শেখ মুজিবের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আপামর জনসাধারণ একদিন ফুঁসে উঠেছিল আমাদের মুক্তির জন্যে, আমাদের সংগ্রামের জন্যে, আমাদের জাতীয় জীবনকে সার্থক করে তোলার জন্যে। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্ত ফ্রন্ট গঠন এবং যুক্ত ফ্রন্ট গঠন করে নির্বাচনে জয়ী হওয়া, 1963 সালে 6 দফা আন্দোলন। বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন এদেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক মুক্তির জন্যে। এই মুক্তির লক্ষ্যে তিনি 1966 সালে লাহোরে 6 দফা প্রথম ঘোষণা করেন এবং জুলফিকার আলী ভুট্টো সেই 6 দফাকে চ্যালেঞ্জ করলে উনি অকাতরে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন, কিন্তু জুলফিকার আলী ভুট্টো আর চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসেন নাই। 6 দফা আন্দোলন যখন চরমে উঠল, এদেশের মুক্তির দাবিতে মানুষ যখন ফুঁসে উঠল, এরপর পরই 6 দফাকে নিরস্ত্র করার জন্য, অর্থাৎ 6 দফাকে দাবিয়ে দেওয়ার জন্য আগরতলা ষড়যন্ত্র দেওয়া হলো। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র দিয়ে শেখ মুজিব সহ, জহুরুল হক সহ বেশ কয়েকজনকে কারাগারে বন্দী করা হলো। কারাগারে বন্দী করা হলেও এদেশের ছাত্র জনতা খেপে উঠল আরো বেশি করে খেপে উঠল। তারা আন্দোলনের নামে সংগ্রাম করে তারা এগিয়ে যেতে থাকলো। মুহুর্মুহ গুলি চলতে থাকলো তাদের উপরে, তবুও তারা দমিত হলো না। এদেশের মানুষ পিছিয়ে গেল না বঙ্গবন্ধুর নেতৃত্বে। যদিও বঙ্গবন্ধু জেলে ছিলেন, তবু তার আদর্শকে উঁচু করে ধরেই সংগ্রামে এগিয়ে চলেছিল এদেশের জনগণ। 1954 সাল গেল, 66 সাল, 68 সাল গেল,
1969 সালের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে সারা দেশের মানুষ আবার মুক্তির সংগ্রামে এগিয়ে চলল। মুহুর্মুহ তাদের উপরে গুলি চলল, তাদেরকে দাবিয়ে দেওয়ার প্রচেষ্টা চলল হীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর দ্বারা। পাকিস্তানি শাসক গোষ্ঠী এই আন্দোলনকে দাবিয়ে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেও যেন ব্যর্থ হল। 1970 সালের নির্বাচনে আবার বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্থাৎ এদেশের বাঙালিরা জয়ী হলো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তারপরেও তাদেরকে অ্যাসেম্বলিতে যেতে দেওয়া হলো না। তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আলোচনা চলল বঙ্গবন্ধুর। বেশ কিছুদিন আলোচনার পরেও হঠাৎ করে একদিন তারা ঝাঁপিয়ে পড়ল এদেশের ঘুমন্ত মানুষের উপরে। ঘুমন্ত সেনাবাহিনীর সদস্য, ঘুমন্ত বিডিআর, পুলিশ, ছাত্র জনতা, শ্রমিক, আপামর জনসাধারণের উপরে তারা ঝাঁপিয়ে পড়ল এবং মুহুর্মুহু গুলি চালিয়ে তারা একের পর এক শহীদ করতে থাকলো এই ঘুমন্ত মানুষকে। বাঙালি জাতিকে দাবিয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা, জঘন্য প্রচেষ্টা চলেছিল সেদিন। পৃথিবী সেদিন নির্বাক হয়েছিল, বিশ্বের বিবেক হয়েছিল স্তম্ভিত, তবুও বাঙালি জাতি থেমে থাকেনি। শেখ মুজিবকে অর্থাৎ আমাদের জাতির পিতাকে সেদিন তার বাসগৃহ থেকে বন্দি করে নিয়ে আসা হলো ঢাকা ক্যান্টনমেন্টে। চলল মুক্তি সংগ্রাম, দীর্ঘ 9.5 মাস মুক্তি সংগ্রাম চলল শেখ মুজিবের আদর্শকে সামনে রেখে। তার আদর্শকে নিয়ে এদেশের বাঙালি ঝাঁপিয়ে পড়ল মুক্তি সংগ্রামে। 9.5 মাস মুক্তি সংগ্রামের পরে এদেশ অবশেষে হলো স্বাধীন। মুক্তি সংগ্রামী হলো জয়ী। আমরা জয়ী হওয়ার পরে এই দেশকে পেলাম, স্বাধীনতা পেলাম, সার্বভৌমত্ব পেলাম, এ সব কিছুই পেলাম বঙ্গবন্ধুর নেতৃত্ব, তার আদর্শ, তার নীতি এবং তার সফলতার কারণে। তিনি সফল হয়েছিলেন এদেশের স্বাধীনতার মধ্যে, তিনি সফল হয়েছিলেন এদেশের সার্বভৌমত্বের মধ্যে, তিনি সফল হয়েছিলেন এদেশের মানুষের মুক্তির মাঝে। তিনি যে বেঁচে আছেন, চিরদিন থাকবেন আমাদের মুক্তির মাঝে, আমাদের সার্বভৌমত্বের মাঝে, আমাদের স্বাধীনতার মাঝে। অবশেষে দেশ স্বাধীন হওয়ার পর একদল বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে নির্বিচারে হত্যা করল তার বাসগৃহে, তার পরিবারের সদস্যবৃন্দকে সহ। সেই শহীদের কথা যারা অকাতরে সেদিন রক্ত দিয়েছিলেন বঙ্গবন্ধু, জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। সেই রক্তের ইতিহাস পৃথিবী কোনোদিন ভুলবে না এই বাঙালি জাতি। বেঁচে থাকবেন এই ইতিহাসের মাঝে, তার আদর্শের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিন এদেশের মানুষের অন্তরে অন্তরে বেঁচে থাকবেন তার আদর্শকে নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তার সেই আদর্শকে সামনে নিয়েই আমরা আমাদের সামনের পথে এগিয়ে চলব। এটাই হোক আমাদের আদর্শ, এটাই হোক আমাদের নীতি। তোমরা সবাই সেদিকেই থাকবে আমি আশা করি। দেশ এবং সার্বভৌমত্বের রক্ষার জন্য আমরা এগিয়েই থাকব, এদেশ চিরদিন এগিয়েই থাকবে, সেই কামনাই করি। খোদা হাফেজ। জয় বাংলা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো এবং ঘরে থাকবা, সুস্থ থাকবা। আজ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। আজকের এই দিনে কি হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। আজ তার 45তম শাহাদত বার্ষিকী। 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বাংলার আকাশ বাতাস আর প্রকৃতির অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা 75-এর এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মরমুচেরা অশ্রুর প্লাবনে। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নয়, এক মহান আদর্শের নাম, যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে
দেশের সংবিধানে প্রণয়ন করেছিলেন স্বাধীনতা স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব। তার মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব, কেননা তিনি জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং তিনি স্থপতি। যতদিন এই রাষ্ট্র থাকবে ততদিন তিনিও থাকবে। আজকের এই দিনে তোমাদের এই পাঠ্য বই থেকে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতাটি লিখেছিলেন নির্মলেন্দু গুণ। কবিতাটি লেখার উদ্দেশ্য ছিল তোমাদেরকে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ সম্পর্কে জানানোর জন্য এবং স্বাধীনতা দেশপ্রেমের অনুপ্রেরণা জাগানোর জন্য। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীন ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলের শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্ডা ঝড় বিঘ্ন বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে? বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে, ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কানোপার। তাই দেখি কবিহীন বিমূল প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনবত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল নির্বাচনে ঢাকা, সবুজে সবুজ নয়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই থুথু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেরিয়ে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক পেদে উলঙ্গ কিশোর। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু, পাকা পুরাণীরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। যেদিন রোজে হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। যেদিন রোজে হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। সেদিন তোমার দিদার আমি, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। যেদিন রোজ হাসরে, সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে, ইয়া নফসি ডেকে। সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো বার, তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। যেদিন রোজ হাসরে করতে বিচার,
তুমি হবে কাজী যেদিন রোজ হাসরে। যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ, দোজখ কি আর ছুঁতে পারে পবিত্র সেই দেহ। সে হোক না কেন হাজার পাপী, হোক না কেন হাজার পাপী, হোক না কেন হাজার পাপী, হোক না বেনামাজি যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী যেদিন রোজ হাসরে। ইয়া আল্লাহ তোমার দয়া কত তাই দেখাবে বলে, রোজ হাসরে দেখা দেবে বিচার করার ছলে। প্রেমিক বিনে কে বুঝিবে, প্রেমিক বিনে কে বুঝিবে তোমারে কার সাজি যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী সেদিন তোমার দিদার আমি, সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাহ জি যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী যেদিন রোজ হাসরে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মজনু হলেন, সেই নামে মজনু হলেন মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, তুমি কলো বেঁধে তারি নূরে রওশানি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হলেন, ওই নামে আকুল হলেন ফুল ফুটে সোনার ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের সারা, নইলে যে অন্ধকারের ডুবিত এই ধরণী। চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের সারা, নইলে যে অন্ধকারের ডুবিত এই ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার
সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت فإنما توفون أجوركم يوم القيامة إلى آخر الآية. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত 15 আগস্ট জাতীয় শোক দিবস আমাদের প্রাণপ্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে এই করোনার ঘন মুহূর্তেও নাতি দীর্ঘ একটু আয়োজন করা হয়েছে। তো আমাদের বিভিন্ন বক্তা বৃন্দ আলোচনা রেখেছেন। এই মুহূর্তে আমরা বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গ যারা সেই 75-এর 15 আগস্টে ইন্তেকাল করে গেছেন তাদের রুহের নাজাতে আমরা দোয়া মোনাজাত করব। আমরা সকলে মিলে পাঠ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এখন আমরা দোয়া মোনাজাত পরিচালনা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন স্কুলের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার জনাব হারুন রশিদ স্যার এবং সহকারী শিক্ষিকাবৃন্দ,
এবং আমাদের সর্বস্তরের সকলের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতির পিতা এবং তার সহধর্মিনী সহ যারা সেই দিনে ইন্তেকাল করে গেছেন, আল্লাহ সকলের রূহের নাজাত দান করেন। আমরা সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. ও মাবুদ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা প্রভু, আমরা গুনাহগার। এই মুহূর্তে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে আমরা গুটি কয়েক টিচার শিক্ষক বৃন্দ আল্লাহ তোমার দরবারে সূরা ফাতিহা ক্লাস পড়েছি, দুরূদ ইব্রাহিম পড়েছি, দুরূদ সালাম তওবা ইস্তিগফার করেছি, পরিশেষে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের আমলটুকুন ভুল বেয়াদবি মাফ করে কবুল আর মঞ্জুর করে নাও। কবুল করিয়া সব হাদিয়া কেনম দর তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের দরে সোনার মদিনায় তৈয়বায় পৌঁছায় দাও আল্লাহ। নবীর আজওয়াজ মুতারা, দাওলাত মুতারা, সাহাবা کرام, তাবিঈন, তাবা তাবিঈন, আইমে মুস্তাহিদিন, বুজুর্গান দিন 1,02,24,000 পয়গম্বর, तमाम আম্বিয়া کرام, तमाम আউলিয়া کرام, तमाम জমিনের মাটির যত মুমিন মুমিনাত কবরস্থ সকল আরওয়াহাতে এই গুনাহগারদের তরফ থেকে সব হাদিয়া নজর পৌঁছায় দাও আল্লাহ। খাস করিয়া যাকে কেন্দ্র করে আজকে 15 আগস্টের দিনে আমাদের প্রাণপ্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে, যেখানে তার পরিবার বর্গ সহ ধানমন্ডির 32 নম্বরে আজ থেকে 45 বছর আগে তোমার কুদরতি হাতে তারা সুপর্দ হয়ে গিয়েছে। আল্লাহ তাদের রূহের নাজাতে ফরিয়াদ, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। বিশেষ করে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে আজকে যেরকম ওখানে সহ সারা বাংলাদেশের দোয়ার ইন্তজাম হয়েছে, তারই অংশ বিশেষ আমরা এখানে ইন্তজাম করলাম। আমাদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর রূহের নাজাতে আমল টুকুনের সওয়াব বকশালাম কবুল করে নাও। আল্লাহ তার রূহের নাজাত দিয়া দাও, জান্নাতের মেহমান বানায় নাও। এই জাতির সকলের পক্ষ থেকে আল্লাহ এই দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত জায়গায় কোরআনকারী হচ্ছে, দোয়া হচ্ছে, মিলাদ হচ্ছে, তাদের হাতগুলির সাথে আমাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বরণী গুরুস্থানের টঙ্গিপাড়াতে বিভিন্ন জায়গায় এমনিভাবে ওই দিনের যারা যে যেখানে শহীদ আছে, আল্লাহ সকলের রূহের নাজাতে আমাদের দোয়াগুলিকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই দিবসের সমস্ত আমলগুলিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি স্কুলের পক্ষ হইয়া তোমার কাছে ফরিয়াদ, এই করোনা গণমুহূর্তে আল্লাহ আমরা তোমার কাছে চাই পৃথিবীর আবার স্বাভাবিক গতি তুমি ফিরাইয়া দাও। এই দেশের স্বাভাবিক গতি আবার তুমি ফিরাইয়া দাও। আজকে সর্বস্তরে মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ততার শিকার। আল্লাহ সমস্ত মানুষগুলির জীবনযাত্রা আবার আগের মতো ফিরাইয়া দাও। আল্লাহ আমাদের পাপের কারণেই তো করোনা ঘটেছে। আল্লাহ এই করোনা আমাদেরই পাপের কামাই।
আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আজকের দিবসটা যেমন ভালোভাবে করা যাচ্ছে না করোনার কারণে, এমনি ভাবে কত কত কাজ করোনার কারণে স্থবির হয়ে গেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাও তো ভেঙে পড়ছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আজকের এই দিনকে কেন্দ্র করে যত জায়গায় দোয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে করোনাকে কেন্দ্র করে দোয়া, আল্লাহ এই দোয়ার বদৌলতে কোরআন খানিত অবস্থাগতরের বদৌলতে করোনাকে আল্লাহ তুমি আকাশে উঠায় নাও, জমিনে দাবিয়ে দাও। আল্লাহ সমস্ত জ্ঞানীরা তো বিফল হয়ে যাচ্ছে, আজকে কেউ কিছু করতে পারছে না। আল্লাহ সকলের আকাশের দিকে তোমার দিকে তাকিয়ে আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই গজব থেকে সমস্ত জাতিকে আল্লাহ তুমি রক্ষা করে নাও। আমরা যারা হাত তুলে চিরদিনের গুনাহগার, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও, আমাদের বংশাবলীর জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের বংশাবলী যারা কবরে চলে গেছে নাজাত দিয়ে দাও, যারা দুনিয়ায় হায়াত দারাজ করে দাও, এই পর্যন্ত করোনায় যারা মারা গেল আল্লাহ সকলকে মাফ করে দাও, যারা আক্রান্ত হাসপাতালে সাফা দিয়ে দাও, সুস্থ শরীরে বাসায় ফেরার তৌফিক দাও। আমরা যারা ভালো আছি বলে দাবি করছি, আল্লাহ আমাদের সুস্থ শরীরে তোমার গোলামি করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ড আবার ফিরে দাও। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লাহ মনির হোসেন সাহেব, আল্লাহ ওনার বংশাবলী যারা কবরে সকলকে নাজাত দিয়ে দাও, বিশেষ করে সিরাজ মিয়ার রুহের নাজাতে আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নাও। আল্লাহ সর্বোপরি আজকের এই দিনকে কেন্দ্র করে তোমার কাছে ফরিয়াদ, আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচাও ইজ্জতের সাথে বাঁচাও, বেইজ্জতি থেকে রেহাই দিও, নেক আমল করার তৌফিক দিও, গুনাহ থেকে বাঁচার শক্তি দিও। আল্লাহ জানি না কোন দিন দুনিয়াতে বিদায় নিয়ে যায়, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে তোমার নাম লইতে লইতে তোমার মধুর কালিমা শরীফ করতে করতে এই দুনিয়া থেকে খাতেমা বিল খায়ের নসিব করে দিও। মরণের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে নিও সে মধুর কালিমা লা ইলাহা